নমস্কার বন্ধুরা, আমি আজকে শাপলা দিয়ে ভিয়া ভাজা করব। এই ভিয়া ভাজাটা আছে গ্রাম বাংলার ঐতিহ্য ভিয়া ভাজা। এই ভিয়া ভাজা খেতে খুবই ভালো লাগে। এই ভিয়া ভাজা করতেও খুবই সহজ। এটা খুবই ভালো। এখন এটা করতে কী কী লাগবে, প্রথমে আতপ চাল ভিজিয়ে আমি বেটে নিয়েছি। এই আতপ চালটা ভিজে বেটে নিয়েছি। তিল, সাদা তিল ভিজিয়ে এটা বেটে নিয়েছি। পেঁয়াজ বেটে নিয়েছি। কর্নফ্লাওয়ার নিয়েছি একটু, পোস্ত নিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ নিয়েছি, চিনি নিয়েছি, আর বেকিং পাউডার নিয়েছি একটু, আর 250 সয়াবিন তেল, আর এই টুথপিক, এটা দিয়ে ওই ভিয়াটা বানাতে হবে, ওটা নিয়েছি। এখন প্রথমে এই নাইলটা নেব। নাইলটা নিয়ে, শাপলাটা নিয়ে, অনেকের নাইল বলে, শাপলা বলে। এই শাপলাটা আগে ওর ছালটা ফেলে দিতে হবে। ওই ছালটা ফেলে দিয়ে এক মাপের সব একরকমভাবে কেটে নেব। সব একরকমভাবে একভাবে ছাল ফেলে দিয়ে কেটে নেব। এইভাবে ছালটা ফেলে দিতে হবে এবং এক মাপের সব কেটে নিতে হবে। এই ছাল ফেলানো খুবই সহজ। এখন এই যে ওই টুথপিক দিয়ে এরকমভাবে গেঁথে নিতে হবে। দেখেন আমি একভাবে গেঁথে নিচ্ছি, পরপর সব দিয়ে গেঁথে নিচ্ছি। ভিয়ার আকারে বানায় নিচ্ছি। এক পাশ গাঁথা হয়ে গেল। এইবার আর এক পাশটা এরকমভাবে হাতের সাহায্যে গেঁথে নিচ্ছি। এই যে সম্পূর্ণ এরকমভাবে গেঁথে নিয়েছি। দেখেন এইভাবে এক এক করে প্রত্যেকটা ভিয়া সব হাত দিয়ে এরকম গেঁথে নেব। প্রত্যেকটা শাপলা এক এক করে দিয়ে এরকম হাতের সাহায্যে ভিয়া বানায় নেব। শাপলাগুলো দিয়ে ভিয়া বানায় নেব। হ্যাঁ, আপনারা দেখেন এইভাবে শাপলা কেটে ছোটো করে নিয়ে টুথপিক দিয়ে এরকম ভিয়ার আকারে সব তৈরি করে নেব। এইবারে সেই চালের গুঁড়ো, যে মশলাগুলো আগে দেখিয়েছি ওইগুলো সব এর ভিতর দেব। চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, তারপরে তিল বাটা, পেঁয়াজ বাটা, পোস্ত দানা, শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, বেকিং পাউডার। এইটা দিলে একটু কিচকিচি ভাগ ভালো হয়, খুব মুচমিচে হয়। আর একটু সামান্য একটু চিনি দিলেও খেতে এই স্বাদটা ভালো হয়। এখন এগুলো সব এক এক করে ভালো করে মিশিয়ে নেব, হাতের সাহায্যে মিশিয়ে নেব। নিয়ে ওই ভিয়াগুলো এর ভিতর দিয়ে তুলে তুলে তেলের ভিতর ভাজি করব। প্যানে তেল দিয়ে দিলাম। এবার ওইগুলো ওর ভিতর ভালো করে মেখে মেখে এটা দিয়ে দিলাম প্যানের পরে। দেখেন কত তাড়াতাড়ি, কত সহজে হয়ে যাচ্ছে। এই যে এটা উল্টে উল্টে দেব। এই ভাজাটা খুব টেস্টি হয়, খেতে খুবই ভালো লাগে। এইভাবে এক এক করে দিয়ে আমি সব ভেজে তুলে নেব।
এপিঠ ওপিঠ সব এক এক করে ভেজে নেব, উল্টায় ভেজে নেব। হয়ে গেছে, আমার ভাজাটা হয়ে গেছে। এখন আমি সব এক এক করে তুলে নিচ্ছি। দেখেন সব ভাজাগুলো হয়ে গেল। কত সুন্দর হয়েছে। এই ভাজাগুলো ভাজতেও দেরি লাগে না, করতেও দেরি লাগে না। আপনারা এই ভাজাগুলো অবশ্যই একবার হলো ট্রাই করে বাড়িতে করে খেয়ে দেখবেন। একবার হলো বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন এবং ভালো লাগলে কমেন্টস করে জানাবেন।